শরীর জুড়ে পাকা ধান, তারেক রহমানের সমাবেশে নজর কাড়লেন কৃষক দলের দুই কর্মী। মাথা থেকে পা পর্যন্ত শরীর জুড়ে লাগানো সোনালী রঙের পাকা ধান। দূর থেকে দেখলে মনে হচ্ছিল বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ যেন জীবন্ত হয়ে রাজপথে নেমে এসেছে। ভিন্ন ধর্মী ও অদ্ভুত এই সাজে বিএনপির জনসমাবেশে হাজির হয়ে সবার নজর কেড়েছেন কৃষক দলের দুই কর্মী। হাজারো মানুষের ভিড়ে তাদের এই ব্যতিক্রমী উপস্থিতি মুহূর্তেই সমাবেশ স্থলে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। রোববার সকালে চট্টগ্রাম নগরের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে আয়োজিত তারেক রহমানের জনসভায় এই দৃশ্য দেখা যায়। সমাবেশ স্থলে জড়ো হওয়া লাখো নেতাকর্মীর ভিড়ে আলাদাভাবে চেনা যাচ্ছিল তাদের। এই দুই নিবেদিত প্রাণকর্মী হলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহিদপুর ইউনিয়ন থেকে আসা নেপাল চন্দ্র দাস ও সাইদুল ইসলাম। তাদের এই ব্যতিক্রমী লোকে মুগ্ধ হয়ে অনেক নেতাকর্মী তাদের ঘিরে ধরতে দেখা যায়। কেউ কেউ তাদের সঙ্গে ছবি তুলছেন, আবার কেউ সেলফি বন্দি করছেন মুহূর্তটি। এ সময় তারা দুজন অনবরত লাগারে লাগা ধান লাগা স্লোগান দিয়ে মাঠ মাতিয়ে রাখেন। তাদের এই স্লোগানে কণ্ঠ মেলান আশেপাশের কর্মীরাও। মিরসরাই উপজেলার কৃষক দলের সহসভাপতি তৌহিদ তুজা তাদের সঙ্গে সমাবেশে এসেছিলেন। নগরের সিআরবি এলাকায় তিনি সাংবাদিকদের জানান, ধানের শীষ প্রতীকের প্রতি গভীর ভালোবাসা ও আবেগ থেকেই তারা এভাবে নিজেদের সাজিয়েছেন। এটি কেবল সাজসজ্জা নয়, দলের প্রতি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। তিনি আরো বলেন, বিএনপির প্রতিটি বড় কর্মসূচিতেই এই দুজনকে এমন ভিন্ন আঙ্গিকে অংশ নিতে দেখা যায়। দলের দুঃসময়েও তারা এভাবে রাজপথে ছিলেন। দীর্ঘ প্রায় 2 দশক পর দলের চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রামে আগমন ও জনসমাবেশকে ঘিরে বন্দর নগরীতে ছিল উৎসবের আমেজ। রোববার সকাল থেকেই নগরের পোলো গ্রাউন্ড মাঠে পায়ে হেঁটে, ট্রাকে করে এবং বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল নিয়ে জড়ো হন হাজার হাজার নেতাকর্মী। জনসমাবেশ স্থল ও এর আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা ছেয়ে গিয়েছিল ব্যানার, ফেস্টুন আর তোরণে। সাতকানিয়া থেকে আসা প্রবীণ দলীয় কর্মী আমির হোসেন বলেন, তারেক রহমানকে চট্টগ্রামের সামনে থেকে দেখার অপেক্ষায় ছিলাম বহু বছর। আজ সেই অপেক্ষার অবসান হলো। পোলো গ্রাউন্ডের এই জনসমুদ্র প্রমাণ করে চট্টগ্রাম বিএনপির কতটা শক্তিশালী। দলীয় সূত্রে জানা গেছে, এর আগে শনিবার সন্ধ্যা 7টা 20 মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। সেখান থেকে তিনি সরাসরি নগরীর 5 তারকা হোটেল রেডিসন ব্লুতে যান এবং সেখানে রাত্রি যাপন করেন। রোববার সকালে তিনি তরুণদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পলিসি ডায়ালগে অংশ নেন। সেখানে তিনি আগামীর বাংলাদেশ নিয়ে তরুণ প্রজন্মের ভাবনা শোনেন এবং নিজের ভীষণ তুলে ধরেন। এরপর তিনি পোলো গ্রাউন্ড মাঠের জনসমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন। তার বক্তব্যে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রয়োগ নিয়ে দিক নির্দেশনা ছিল। এদিনের জনসমাবেশ উপলক্ষে চট্টগ্রাম নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 2000 সদস্য মোতায়েনের পাশাপাশি পুরো এলাকাকে 3 স্তরে নিরাপত্তা বলে ভাগ করে নিরাপত্তা নিশ্চিত করা হয়। পুলিশের পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরাও শৃঙ্খলার দায়িত্বে ছিলেন, ফলে বিশাল জনসমাগম সত্ত্বেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উল্লেখযোগ্য যে তারেক রহমান সর্বশেষ 2005 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে চট্টগ্রামে গিয়েছিলেন। সে সময় তিনি নগরীর লালদিঘি ময়দানের জনসভায় ভাষণ দিয়েছিলেন। দীর্ঘ 20 বছর পর আবারও তিনি চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে ভাষণ দিলেন, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। তবে হাজারো স্লোগান আর ভিড়ের মাঝেও শরীর জুড়ে ধান লাগানো সেই দুই কর্মীর চিত্রটি ছিল আজকের সমাবেশের অন্যতম আকর্ষণীয় বিষয়।